কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের 0 পয়েন্টে বাংলাদেশের অবৈধ বাঁধ নির্মাণ ও ভারত সরকারের ভূমিকায় প্রতিবাদে সোচ্চার ঊনকোটি জেলা কংগ্রেস। বুধবার জেলা কংগ্রেসের ভবনে সাংবাদিক সম্মেলন করে 25 জানুয়ারি সড়ক অবরোধ ও সীমান্ত লং মার্চ অভিযানের ঘোষণা। শীঘ্রই ভারতের অংশে বাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কার না হলে 48 ঘণ্টা বন্ধ ধারাবাহিক আন্দোলনের হুমকি। সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিৎ সিনহা ছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য, শ্যামল ভট্টাচার্য, রুনু মিয়া, কৈলাসহর ব্লক কংগ্রেসের সভাপতি আশিস সেনগুপ্ত, চণ্ডীপুর ব্লক কংগ্রেস সভাপতি সুধাংশু সিনহা। সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিৎ সিনহা জানান, দীর্ঘ 30 বছর কৈলাসহরের মহকুমার মনু নদীর বাঁধ সংস্কার হয়নি। 2018 সালে বন্যায় দুঃস্বপ্ন এখনো কৈলাসহরবাসীকে তাড়া করছে। 2024 সালে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে বাংলাদেশে আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষে অবৈধভাবে অনেক উঁচু বাঁধ নির্মাণ করেছেন। বিষয়টি বিধানসভায় উত্থাপনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ নিয়েছেন, যা প্রশংসনীয়। বিষয়টি আন্তর্জাতিক, তাই কেন্দ্রীয় সরকারের দ্রুত হস্তক্ষেপ করা প্রয়োজন। তবে কৈলাসহর মহকুমা পার্শ্ববর্তী ফটিকরায় বিধানসভার বেশ কিছু অংশে মনু নদীর বাঁধের অবস্থা অত্যন্ত সংকটজনক। এই বাঁধ দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণ করা প্রয়োজন। ভারত সরকারের দুর্বলতার সুযোগে চোখ রাঙাচ্ছে বাংলাদেশ। দ্রুত ভারত সরকার হস্তক্ষেপ সহ ভারতীয় অংশে বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য আগামী 25 জানুয়ারি সকাল 9টায় কৈলাসহর এয়ারপোর্টের সামনে কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন এবং দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বিক্ষোভ প্রদর্শন করার জন্য 25 জানুয়ারি দুপুর 12টায় কৈলাসহরের টিলা বাজার থেকে কর্মী সমর্থকেরা লং মার্চ শুরু করবে। বাংলাদেশে যে উচ্চতায় বাঁধ নির্মাণ করা হচ্ছে, এটা আমাদের এই বিস্তীর্ণ এরিয়ায় জলমগ্ন হয়ে যাবে। যে বাঁধগুলো আছে, গত বছরে যে বর্ষার সময় মাত্র 1 ফুট বাকি ছিল, 1 ফুট যদি জলটা বাড়তো তাহলে আমাদের এখানে ভয়াবহ অবস্থা। আমরা বিশ্বাস রাখি সরকার অনতিবিলম্বে যুদ্ধকালীন ভিত্তিতে এই ব্যবস্থা নেবে এবং আমরা এটা আছি এবং পাবলিকও এখন খুবই উদ্বিগ্ন। সমস্ত অংশের মানুষ খবর পেয়ে সবাই দেখছে যে সরকারের উদাসীনতার জন্য মানুষ খুবই উদ্বেগ প্রকাশ করছে এবং তড়িঘড়ি যদি একটা ডিসিশন অ্যানাউন্স না করে বা বাঁধ নির্মাণের কাজ যদি না হয়, তাহলে আমরা তো বসে থাকতে পারি না। এবং আমরা কংগ্রেস পার্টি থেকে, আমরা জেলা কংগ্রেস থেকে আমরা আন্দোলন করব এবং আগামী 25 তারিখে টিলা বাজারে আমরা কয়েক হাজার লোক জমায়েত হয়ে বাংলাদেশের বর্ডারে অভিযান করব, লং মার্চ। এই প্রতিবাদে আমরা ঠিক করেছি 25 তারিখে বেলা 12টার সময় আমরা টিলা বাজার থেকে এবং 9টার সময় পাইতরবাজার এয়ারপোর্টের ওইখানে ত্রিমুখী মধ্যে আমরা অবরোধ করবো 1 ঘন্টা। এবং আমাদের জমি অধিগ্রহণ করা আছে, টাকা দেওয়া আছে পাবি, এখন ওই জায়গাতে ইমিডিয়েটলি বান করা যায়, কোনো অসুবিধা নেই। এবং গভর্নমেন্টের কাছে কাল বিলম্ব না করে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কথা, চিফ মিনিস্টারের কথা এবং একজন ডিআইজি র্যাঙ্কের অফিসারের কথা, কোনটা ঠিক এটা ভারত সরকার ঠিক করে, স্বরাষ্ট্র দপ্তর ঠিক করে। এটার মধ্যে আমরা কি বলছি, দেখবে ভারত সরকার কার কথা ধরতে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে বলছে, চিফ মিনিস্টার বলছেন যে এইভাবে বেআইনিভাবে বাঁধতে হচ্ছে, আর ডিআইজি সাহেবে কি বললেন এটা ভারত সরকারে দেখবে। এটা আমরা কি, সুতরাং দুর্বল ভারত সরকারের জন্য এই ঘটনা হচ্ছে। দুর্বল ভারত সরকার এবং সরকারকে একটু কঠোর হওয়া উচিত দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। বৃষ্টি আছে, বর্ষার মৌসুম আছে, তখনই দেখা যায় ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টের কিছু তৎপরতা। আর যেই বৃষ্টি শেষ, ড্রাই সিজন, তখন ওয়াটার রিসোর্সের আর কোনো পাত্র দেখা যায় না। বাংলাদেশের এলাকায়
সীমান্তের 0 পয়েন্টে কাজ করা হয়েছে, বান দেওয়া হয়েছে। এবং সেই বানটা জেলা শাসকের সঙ্গে আমিও ছিলাম এবং আপনাদের সাংবাদিক বন্ধুরাও ছিলেন। আমাদের যে পিলার 0 পয়েন্টে কিন্তু সেই বানটা করছে। 10 থেকে গ্রাম, আলীনগর গ্রাম, দত্তগ্রাম, নিচিন্তপুর এবং লালার চক, এই জায়গা পর্যন্ত বান কমপ্লিট। এবং যেটা স্যাটেলাইটের মাধ্যমে সেই যে বান হয়েছে, সেই বানের ছবি কিন্তু ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। আমাদের মাননীয় বিধায়ক এখানে ঘোষণা দিয়েছেন, আমরা 25 তারিখে লং মার্চ করছি এবং পক্ষকালের মধ্যে যদি সেই বাঁধের কাজ শুরু করা না হয়, তো কৈলাসরে আম জনতাকে নিয়ে জেলা কংগ্রেস 48 ঘন্টার বন্ধ আমরা আহ্বান করব। দাদা দিদি মাসি পিসি, আপনারা কি চান বাঁচাতে নিজের প্রাণ? হ্যাঁ, তবে কার থেকে? বাস থেকে। বাস যখন পড়ে কাউকে রক্ষা করে না, তাহলে বাঁচার উপায়? হ্যাঁ, মন দিয়ে শোনো। গভীর অন্ধকারে মেঘের ভিতরে যখন শরীরে শিরশিরি জাগে, ঘাড়ের পেছনের চুল ফুরফুরিয়ে উঠে বুঝে নিতে হবে বাজ এক্ষুনি পড়বে। কুজ হও, কুজ হও, কুজ হও। কুজু কি করে হব? এভাবে নিচু হয়ে বসো। এই নাও, নিচু হয়ে বসে বললাম। বসো নিচু হয়ে, পায়ের গোড়ালি যেন মাটিতে না লাগে। হাত দিয়ে কান ঢাকো, সাউন্ড প্রুফ বানাও। গোড়ালির সাথে গোড়ালি এমন ভাবে লাগাও যাতে বিদ্যুৎ এক পা দিয়ে অন্য পায়ে গিয়ে মাটির ভিতরে চলে যায়, কোনো অঙ্গের ক্ষতি না করে। কুজ হও, কুজ হও, কুজ হও। বাজ পড়ার আগে কুজ হও, কুজ হও, কুজ হও। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জনসচেতনতা। আপনি কি 70 বছর পার করেছেন? যদি আধার কার্ড অনুযায়ী আপনার বয়স 70 বা তার বেশি হয়ে থাকে, তবে আপনি পাবেন আয়ুষ্মান বয় বন্দনা কার্ডের মাধ্যমে বার্ষিক পরিবার পিছু 5 লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিষেবা। abpmjay.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপ এর দ্বারা নিজেই এই কার্ড বানিয়ে নিতে পারেন। এই প্রকল্পের আয়ুষ্মান কার্ড নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র অথবা কার্ড জেনারেশন ক্যাম্প থেকে অথবা এলাকার কমন সার্ভিস সেন্টার থেকেও ইস্যু করিয়ে নিতে পারেন। কার্ড ইস্যু করানোর জন্য আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার সঙ্গে রাখবেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার রাজ্যের এবং বহির্রাজ্যের সমস্ত তালিকাভুক্ত হাসপাতালে উক্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।